এই মুহূর্তে এসআইআর আবহ রাজ্যে রয়েছে, তার মধ্যে রাষ্ট্রপতি শাসনেই কি বিধানসভা ভোট হবে, এই প্রশ্নটা এই মুহূর্তে খুব জোরালোভাবে সামনে আসছে। কারণ তথ্য যাচাইয়ে এখনো তো ঝুলে প্রায় 54 লক্ষ নাম। 7 দিনে নাম যাচাই হয়েছে মাত্র 6,15,000। ভিন রাজ্য থেকে আরো 200 বিচারক এলেও সময় শেষ হবে নথি যাচাইয়ের কাজ? এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। সব নাম যাচাই না হলে কিভাবে নির্বাচন তাহলে সম্ভব? 7ই মে এদিকে শেষ হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ, তার ফলে হাতে যে প্রচুর সময় রয়েছে তেমনটা নয়, মাত্র 2 মাস সময় রয়েছে। এই 2 মাসের মধ্যে 54 লক্ষ নথি বিবেচনার পর সময় ভোট করানো কি আদৌ সম্ভব? সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে বাংলার ভাগ্য? সেই আজ করেই কি রাজ্যপাল বদল করল দিল্লি? বোসকে সরিয়ে রাজ্যপাল পদে প্রাক্তন গোয়েন্দা প্রধান RN রবিকে ভরসা করছে দিল্লি। রাজনৈতিক স্বার্থ রক্ষায় সার চাপে রাজ্যপাল বদল, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীও। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, যে প্রশ্নগুলো জোরালো ভাবে উঠছে, যেগুলো আমি একটু আগেই দর্শকদেরকে জানাচ্ছিলাম, এখনো পর্যন্ত আমরা তথ্য কি পাচ্ছি? সত্যি সত্যি এই যে রাজ্যপাল বদল, CV আনন্দ বোস রাতারাতি যে পদত্যাগ করলেন, যে রহস্য এখনো পর্যন্ত রয়েছে, কি উত্তর আমরা পাচ্ছি? দেখো, গতকাল রাতে রাষ্ট্রপতি ভবন থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল বদল করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোসকে ইস্তফা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, তিনি জানিয়েছেন যে তিনি শারীরিক কারণে ইস্তফা দিয়েছেন, কিন্তু যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, জগদীপ ধনকরের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একেবারে তাকে যেমন ইস্তফা দিতে বাধ্য করে, CV আনন্দ বোসের ক্ষেত্রেও তাকে ইস্তফা দিতে বলা হয়। গতকাল তিনি দিল্লিতে এসে দীর্ঘক্ষণ এয়ারপোর্টের লাউঞ্জে বসেছিলেন। কেন বসেছিলেন সে খবর এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু যেটা আমাদের কাছে এই মুহূর্তে স্পষ্ট হয়ে গিয়েছে তা হচ্ছে RN রবি তামিলনাড়ুর রাজ্যপাল, তাকে বাংলায় এনে বসানো হচ্ছে। কিন্তু কেন, এই প্রশ্নটাই সব থেকে বেশি প্রাসঙ্গিক। বিধানসভা ভোটের আগে রাজ্যপাল গঠন, রাজ্যপালকে বদল করে দেওয়া কার্যত বেনজির একটি ঘটনা। আমরা জানি যে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, অর্থাৎ যদি কোনোভাবে দেখা যায় যে কোনো হাং অ্যাসেম্বলি তৈরি হচ্ছে, তাহলে রাজ্যপালের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। কিন্তু তার আগেও বাংলার প্রেক্ষাপটে যখন SIR চলছে এবং সেই SIR-এ যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে ভোট না হয়, তাহলে 7ই মে সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, আর তখন একটি সাংবিধানিক সংকট তৈরি হবে। স্বাভাবিকভাবেই তখন রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর সেই রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে এমন একজন ব্যক্তিকে দরকার রাজ্যপাল হিসেবে যার সাংবিধানিক অভিজ্ঞতা যথেষ্ট। এক্ষেত্রে দাঁড়িয়ে CV আনন্দ বোসেরও সেই অভিজ্ঞতা ছিল, কিন্তু RN রবি তিনি যেভাবে তার দায়িত্ব পালন করেছেন রাজ্যপাল হিসেবে তামিলনাড়ুতে, তা যথেষ্ট ভালো বলেই কিন্তু রাজনৈতিক মহলের ব্যাখ্যা বা বিজেপির অন্দরের সামনে আনলে, তার মধ্যে থেকে আমি একটু দর্শকদের জন্য এবং আমার জন্য ক্লিয়ার করার জন্য একবার জানতে চাই, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি ভোট ঘোষণা হওয়ার কথা, আমরা কমিশন সূত্রে সেরকম খবরও পাচ্ছিলাম। তার মানে এখন কি আদৌ ভোট ঘোষণা এই পরিস্থিতিতে হওয়া সম্ভব? মানে তাহলে কি ভোট পিছিয়ে যেতে পারে? 1 2 হচ্ছে, তার মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভাগ্যে রাষ্ট্রপতি শাসন সেটাই জারি হতে চলেছে। এটাই কি একেবারে সম্ভাব্য একটা বিষয় হয়েও সামনে আসছে? দেখো, রাজ্যপাল কে থাকছেন তার সঙ্গে ভোট ঘোষণা বা ভোট হওয়ার কোনো সম্পর্ক নেই। যে বিষয়টার ক্ষেত্রে ভোট ঘোষণা দাঁড়িয়ে রয়েছে তা হচ্ছে SIR প্রক্রিয়া সঠিক সময়ের মধ্যে শেষ হবে কিনা, নির্বাচন 7ই মের আগে শেষ হবে কিনা। যদি নির্বাচন 7ই মের আগে শেষ না হয়, তখন সেক্ষেত্রে গিয়ে সাংবিধানিক সংকট তৈরি হবে। আর সাংবিধানিক সংকট যদি তৈরি হয়, যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তখন রাজ্যপালের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, তা হচ্ছে বিজেপি এবারের নির্বাচনে এই SIR প্রক্রিয়াতেও সবথেকে বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অনুপ্রবেশকারীদের ইস্যু, এবং তাদের এই ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা বারবার করে বলছে যে বাংলাদেশ থেকে যারা ভারতে আসছে তাদেরকে ফেক আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে এবং এরা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে থ্রেট তৈরি করছে। এই RN রবি তিনি শুধুমাত্র গোয়েন্দা বিভাগে কাজ করেননি, তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালে জুনিয়র হিসেবে কাজ করেছেন। ইন্টারনাল সিকিউরিটি সম্পর্কে তার সম্যক ধারণা রয়েছে। এমন একজন ব্যক্তিকে বাংলায় এনে কেন বসানো হচ্ছে, এই প্রশ্নগুলোই সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ। অর্থাৎ শুধুমাত্র ভোট বা এই ভোটের সময় সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, সেই কথা বিজেপি মাথায় রাখছে না, বা বিজেপি নেতৃত্বাধীন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মাথায় রাখছে না। আপাতত তোমাকে ধন্যবাদ।
বিজেপি অনৈতিক অনেক কিছু পরিকল্পনা করতে পারে, যেভাবে এসআইআর করেছিল, আজকে এসআইআর তাদের মুখের ওপর ব্যাকফায়ার করেছে। আজকের দিনে তারা আবার অন্য পরিকল্পনায় যেতেই পারে, কিন্তু মনে রাখা দরকার এসআর বোমাই বনাম ভারত যুক্তরাষ্ট্র, ভারত ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে বিখ্যাত মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে এই রাষ্ট্রপতি শাসনের ওপরে, এবং 9 জনের বেঞ্চ, অভূতপূর্ব 9 জনের বেঞ্চ সুপ্রিম কোর্টে তাতে যে রায় দিয়েছিল, সেই রায় অনুসারে এইভাবে রাষ্ট্রপতি শাসন করা যায় না। এবং সাধারণভাবেই কেন্দ্রীয় সরকার যদি এইটা করতে যায় বিজেপি, তাহলে কিন্তু আবার তাদের মুখ পুড়বে বলে আমার মনে হয়। প্রথম কথা হচ্ছে রাষ্ট্রপতি শাসন ইত্যাদি এই বিষয়গুলো অনেক দূরের প্রশ্ন। ভারতীয় জনতা পার্টি নীতিগতভাবে রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয়, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার এই কথা বলেছেন। এবার এসআইআরকে সামনে রেখে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির সাপেক্ষে কি হবে এই নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে শুধু এইটুকু বলতে পারি, আমরা প্রত্যেকে ইলেকশন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত, নাকি রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেই নিয়ে আলোচনা করতে। রাষ্ট্রপতি শাসন আমি কি করে বলবো, কিন্তু কথা হচ্ছে যে যদি নির্বাচন, আমার বক্তব্য অন্য জায়গায়, যদি নির্বাচনের তালিকা সম্পূর্ণ না হয় তাহলে ভোট করবার কোনো মূল্য থাকে না, ভোট করবার কোনো বৈধতা থাকে না। লক্ষ লক্ষ মানুষ যদি, লক্ষ লক্ষ ভোটার যদি একদিকে নির্বাচন কমিশন আর দিকে রাজ্য, এই দুয়ের সংঘাতে যদি তাদের ভোট দেওয়ার অধিকার হাতছাড়া হয়ে যায়, তাহলে সেখানে ভোট হওয়াটাই বৈধ নয় বলে মনে করি। তাই আমি দাবি করেছি যে যতক্ষণ পর্যন্ত না মানুষের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত হচ্ছে, ভোটার তালিকা সম্পূর্ণ করার মধ্যে দিয়ে, অবাধ করার মধ্যে দিয়ে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা উচিত নয়, নির্বাচন স্থগিত থাকা উচিত। নির্বাচনের আগে এই ধরনের একটা ষড়যন্ত্রমূলক কাজ যে করা হচ্ছে সেটা বোঝাই যায়, কারণ আরো 20 মাস সময় ছিল এই রাজ্যপালের, তাকে হঠাৎ করে যে সরিয়ে দেওয়া কেন হলো, কি কারণে হলো, তার তো কোনো তথ্য সামনে আসেনি। জগদীপ ধনকরের সময় আমরা এরকম হঠাৎ করে ঘটনা দেখেছি। তাহলে যখনই হঠাৎ করে ঘটনা ঘটে তখনই অমিত শাহ চাণক্যর নাম বদনাম করে এরকম বাজারে নেমে পড়েন, এইগুলো গণতন্ত্রের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। পশ্চিমবাংলাও এরকম গণতন্ত্রকে বাদ দিয়ে, সাধারণ মানুষের অধিকারকে বাদ দিয়ে ঘুরপথে এই ধরনের রাজ্য দখলের যে কোনো চেষ্টাই সাধারণ মানুষ প্রতিহত। এটা খুব সাধারণ মাপে দেখলে চলবে না যে অসুস্থতা তাই উনি সরে গেলেন বা সরিয়ে দেওয়া হলো, এটা কিন্তু এইভাবে দেখলে হবে না। বিপুল অঙ্কের একটা বড় অংশের ভোটার যারা বিচারাধীন আছে, অর্থাৎ নির্বাচনের তালিকাটা প্রায় ইনকমপ্লিট, একটা সাংবিধানিক ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকে যদি কোনোভাবেই মাননীয় সুপ্রিম কোর্ট বলেই বসেন যে এই মুহূর্তে নির্বাচনের কোনো পরিস্থিতি নেই, সম্পূর্ণ একটা সঠিক নির্বাচন তালিকা হওয়ার পরেই নির্বাচন হোক, ফলে এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক বা কোনো একটা এমার্জেন্সি জারি হোক, ভোটটা পিছিয়ে যাক, সেই মতো পরিস্থিতিতে কেন্দ্র সরকার কিন্তু প্রস্তুত হলো। রাজনীতিতে যে কোনো একটি ঘটনার নিরিখে অনেক রকমের প্রশ্ন আসে, এবং ফলে বসুবাবুর থেকে রবিবাবুর যে আশা পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের প্রশ্ন অবশ্যই উঠবে। এবং রবিবাবুর যদি আপনারা জীবনপঞ্জি দেখেন, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, এটা হচ্ছে তার পড়াশোনার দিকটা। পশ্চিমবঙ্গে যে প্রশ্নটি এই অর্থে আসছে সেটা হচ্ছে যে এসআইআর ব্যাপারটা তো আমাদের বিভিন্ন নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যোগাযোগের যে দূরত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে ঘেঁটে আছে, তাই বাংলায় সবচেয়ে ভালো শব্দ হিসেবে বলা যায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা দাঁড়াচ্ছে, এই ব্যাপারটা সম্পূর্ণ না হলে রাষ্ট্রপতি শাসনের দিকে রাজ্য যেতে পারে কিনা, এবং রাষ্ট্রপতি শাসনের বিষয়টিও হঠাৎ করে আমাদের কেন্দ্রীয় সরকার চাইবেন কিনা এটা পরিষ্কার নয়। ফলে এটা রাজনৈতিক পরিস্থিতিটাকে আমরা সাধারণভাবে যেটা বলি সেটা ফ্লুইড পলিটিক্যাল সিচুয়েশন, এবং আমাদের আরেকটু নজর রাখতে হবে কোন দিকে যাচ্ছে